আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাস মমি। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণাই বদলে দিয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এদিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সবকি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যারা এসব কথা বলে তারা ৭১-এর ২৬ মার্চকে ছোট করতে চায় বলেও মনে করেন তিনি। এদিকে ৭১ ও ২৪-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয় বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায়। দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে।
জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ হয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে যে সময় উল্লেখ করা হয়েছে তা কোনোভাবেই রোডম্যাপ হতে পারে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা ও দ্রুত জাতীয় নির্বাচন ছাড়া দেশে যে সংকট সৃষ্টি হচ্ছে তার সমাধান করা সম্ভব হবে না। গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। এবার খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই সাথে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপও নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে পয়েন্ট হারিয়ে ব্রাজিল নেমে গেছে টেবিলের 4-এ। রিপোর্ট করছেন SM আশরাফ। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা সহ নিয়মিত একাদশের একাধিক ফুটবলার ছিলেন না ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। কিন্তু বুয়েন্স আয়ার্সের মনুমেন্টালে সেই অভাব একবারের জন্য বুঝতে দেননি লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মাত্র 4 মিনিটেই গোল করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের লড়াইয়ে যা ছিল তৃতীয় দ্রুততম গোল। এই গোলের রেশ না কাটতেই 12 মিনিটে এনজো ফার্নান্দেজের উৎসব, তাতেই ইতিহাস। এত দ্রুত কখনো আর্জেন্টিনার বিপক্ষে 2 গোল হজম করেনি সেলেসাওরা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে ব্রাজিল সমর্থকরা কিছু সময়ের জন্য উল্লাসের উপলক্ষ পান। গোল করেন কুনিয়া। 2019 কোপা আমেরিকা সেমিফাইনালের পর আর্জেন্টিনার জালে ব্রাজিলের প্রথম কোনো গোল। কিন্তু আকাশি সাদা জার্সিধারীদের গোল ক্ষুধা তখনও কমেনি। 37 মিনিটে অ্যালেক্সি ম্যাক এলিস্টারের ভলিতে ব্যবধান 3-1। তাতে 2005 সালের পর আরও একবার বাছাই পর্বে প্রথমার্ধেই 3 গোল পেয়ে যায় আর্জেন্টিনা। আক্রমণ থেকে মিডফিল্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলায় কোথাও ছন্দ খুঁজে পাওয়া যায়নি। উল্টো জিউলিয়ানো সিমিওনি 71 মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। SM আশরাফ, ATN বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করেন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।